আওয়ামী লীগের সাপোর্ট করি এই কারণে হাতে হাত হ্যান্ডকাপ জেলখানা না হয় মৃত্যু। এই দেশে কি নির্বাচন হইব? হবে না, বলো না। জাতীয় পার্টি না, আওয়ামী লীগ নাই, বাংলাদেশটারে লুটটা পিটে সব খাইয়া হ্যাঁ আবার ডাকতে নিউজ পলা 2 কোটি টাকা আত্মসাৎ করছে। ছাত্রলীগ পরিচয়ে মায়ের কুলের শিশু যদি জেলখানায় যায় সে দেশটা কতটুকু শান্তিতে আছে? বর্তমানে অবস্থা ভালো, ঘর থেকে বাইরে হলে মক জাস্টিস, হাতে হাত হ্যান্ডকাপ জেলখানা না হয় মৃত্যু। মনে করেন যে আওয়ামী লীগের সাপোর্ট করি এই কারণেই। 8ম শ্রেণীর ছাত্র তাদেরকে পরীক্ষা দেওয়া নাই, এই যে 8ম শ্রেণীর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবস্থা ভালো, ঘর থেকে বাইরে হলে মক জাস্টিস, হাতে হাত হ্যান্ডকাপ জেলখানা না হয় মৃত্যু। মনে করেন যে আওয়ামী লীগের সাপোর্ট করি এই কারণেই। 8ম শ্রেণীর ছাত্র তাদেরকে পরীক্ষা দেওয়া নাই, এই যে 8ম শ্রেণীর ছাত্র সে থাকবো মায়ের কুলে, তাকে অ্যারেস্ট করে ছাত্রলীগ পরিচয়ে তাকে দেওয়া হয়েছে কারাগারে। মায়ের কুলের শিশুরাও এখন কারাগারে। অবস্থা দেশের ভালো। আপনারা দেখেন এরকম ছাত্র যদি ওরা ছাত্রলীগ পরিচয়ে জেলখানায় যায় তা দেশের অবস্থা আর কি ভালো হইতে পারে? আপনারা দেখেন, নিউজটা দেখেন। তো এই দেশে ওই ছেলেটার লাইফটা নষ্ট করলো, ওর সাথে তোকে গুলি করে মারে ফেলেও ভালো হইতো। আপনি কি এই দেশে কি আরও নজিরবিহীন এমন ঘটনা আছে যে এর মতো একটা শিশু বাচ্চাকে ছাত্রলীগ পরিচয়ে জেলখানায় দেয়? আমাদের দেশের সরকার কি করে? আমাদের দেশের বিশেষজ্ঞ যারা শিক্ষিত, যারা ডক্টর, ওরা কি আগামী দিনের ভবিষ্যৎ করে চিন্তা করে না করে না? আমার শুধু একটাই প্রশ্ন, এরকম ছেলে যদি মায়ের কুলের শিশু যদি জেলখানায় যায় তো দেশটা কতটুকু শান্তিতে আছে এটা আপনারাই বুঝেন। এর পরে আর কিছু বলার এই বাংলাদেশের মাটিতে নাই। এরকম একটা ছেলে যদি আজকে তাকে ছাত্র, তাও কি কোনো খুনের অজুহাতে না, কোনো ডাকাতির অজুহাতে না, কোনো মামলার অজুহাতে না, শুধু এই শিশু ছেলেটাকে ছাত্রলীগ পরিচয়ে জেলখানায় প্রেরণ করা হলো। তে বুঝি না বাংলাদেশের শিক্ষিত যারা আছেন তাদেরকে একটা কথা আমি বলবো, আপনারা কোথায় কোথায় আজকে শিক্ষা প্রতিষ্ঠান? আগামী দিনের ভবিষ্যৎটা কি? আপনারা কার পিছিয়ে কোন কারণে এইভাবে মানুষকে অপহরণ করছেন? আমার তো এটা বুঝার কি মাথায় কোনো কাজ করে না যে আমার এত মাথা নষ্টকে, আমার এত প্রতিবাদকে। আমি ক্ষমতায় যাইতে চাই না, আমি দল করতে চাই না, আমি কারো নিচে মাথা দিতে চাই না, আমি কারো একটা কথা চাই। আমি শুধু বলি এই ছেলেটার যে ভবিষ্যৎ, একটা ভবিষ্যৎ যে ছেলেটা নষ্ট হইলো, তার কোন অপরাধে তাকে কারাগারে দেওয়া হলো? আমার জাতির কাছে একটাই প্রশ্ন, এই সরকারের কাছে একটাই প্রশ্ন, এই যে মায়ের কুলের শিশু আজকে জেলখানায় থাকে, তাহলে এই দেশ আমার মনে হয় না যার কখনো বালা হবে। আজকে কোথায় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, শিক্ষিত, অশিক্ষিত, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডক্টর, উপদেষ্টা, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, তারা কোথায় আছে? যে পরীক্ষাটা দিতে পারে নাই 12 বছরের ছেলে, তাকে এই ছাত্রলীগ পরিচয়ে কারাগারে প্রেরণ করা হচ্ছে। সে যদি একটা মার্ডারও করে এই মুহূর্তে তার পরীক্ষা দেওয়ার দরকার, লাইফ শেষ। আর ছেলেটার জেলখানা যাওয়ার মাধ্যমে কি তার লাইফে আর কিছু আছে? এই সরকার তো জামিনও দেয় না, এই সরকার তো কাউকে জামিনও দেয় না। অনিশ্চিত কারাগার, বাংলাদেশের কারাগার অনিশ্চিত কারাগার। এই ছেলেটার লাইফ শেষ। এই ছেলেটাকে কারাগারে না প্রেরণ করে ছাত্রলীগ করার অপরাধে গুলি করেও যদি মারা ফেলাইতো তারপরেও অনেক ভালো ছিল। কারণ একটা মার বাবার কাছে, এই জাতির কাছে এই ছেলেটা যে আজকে কারাগারে গেছে, আমি জানি না জাতি কতটুকু কষ্ট পাবে, কতটুকু জাতি এই ব্যাপারে দুঃখ নিবে। এই সরকারকে ভালোবাসবে। ধন্যবাদ। নির্বাচন তো বাংলাদেশে হবে না, কেন যে পরিস্থিতি, যে যে অবস্থা হচ্ছে বাংলাদেশে, নির্বাচন তো কোনো আগবাগ দেখতেছি না। এই দেশে নির্বাচন কে করবে বলেন? এই দেশে পরিস্থিতি কি দেখছেন? কি হাল, মানুষের কি অবস্থা, গরিবদের কি অবস্থা। মানুষ এখন চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, 3 বেলা জায়গায় 2 বেলা খায়।
মানুষ চলতে পারতেছে না, মানুষ তার কদিন পর রাজপথে নেমে যাইব গা। এই দেশে কি নির্বাচন হইব? হবে না, বলো না। এই দেশে আমি বলছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন, আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিচ্ছি, তারিখও তো দেয় নাই। হ্যাঁ বলতেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, নির্বাচন তো হবে না। এটা মানে নাটক, নির্বাচন মানে এটা নাটক করতেছে এরা। তারা কোনোদিন নির্বাচন হবে না। নির্বাচন কাকে নিয়ে করবে? জামাত বিএনপিকে নিয়ে করবে? বলো না, এত নির্বাচন হবে না। জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ নাই, এখন নির্বাচন না হলে নির্বাচন হবে বাংলাদেশে? এত দুর্নীতি নির্বাচন হবে? এরা মানে এটা নাটক বাস, এরা মানে সব জায়গায় কথা সব নাটক করতেছে এরা মানে বাংলাদেশটারে লুটটা পিঠা সব খাইয়া হ্যাঁ পর ডাক্তার নিউজ পলাবে, এর আগে পলাবে না। দুর্নীতি করে গেছে নাজি, দুর্নীতি করে করছে। এরা তো ভাঙ্গা ঘর আসলো, এখন তো টাকা পয়সা কিছু আসলো না, কিছু না, রাস্তা টুকাই আসলো। এরা পাও কত কুত্তা চাড়া আসলো, এরা তো কিছু আসলো না। এগো বাড়ি ঘর এত দালানা এই 1.5 বছর ভিতরে কেমনে পাইলো? এই টাকা পয়সা কই পাইলো? এই অর্থ পয়সা কই পাইলো? দুর্নীতি করছে, যে গরিবের টাকা কই করছে? গরিবের যে জায়গায় যে আমি বন্যার টাকাটা, এই টাকাটা আত্মসাৎ করছে, 2 কোটি টাকা আত্মসাৎ করছে। এই টাকাটা কই গেল? এই টাকা তো গরিবরা পায় নাই, যারা পানিভুক্তি বন্যারা আসলো এরা তো পায় না এই টাকাটা। এরা টাকাটা নিয়ে আত্মসাৎ করে বিল্ডিং করলো, দালান করলো, মার্সিডিজে গাড়ি ধরে, MWতে গাড়িতে চলে, এই টাকা কই পাইছে? এত গাড়ি আসলো না, এই গাড়ি টাকা কই পাইছে? সরকার নাই তো জব দিব কি? ভুল কথা, ওর মতো টেনশন করে 80,000 টাকা পাবো, এটা ভুল কথা। আপনি কয় টাকা কামান? আপনি মাসে কয় টাকা কামান বলেন? আপনারা মাসে কয় টাকা কামান এটা বলেন? এই যে 300 করে 80,000 টাকা কামায়, তার মাসে হিসাব কোন কত টাকা হয় বছরে? তাহলে হিসাব কোন 2 বছরে কত টাকা হয়? আজকে মার্সিডিজ গাড়িতে চলে, MWতে গাড়িতে চলে, পাশে গাড়ি, এই কই পেয়েছেরা বলেন? হ্যাঁ এই তো কই আগে আসলো ইতে, আর আমি 21 হলে এখন গোলশান থাকে, টাকা কই পেয়েছে? সব দুর্নীতি করছে তো, দুর্নীতি ছাড়া আর পাইছে কই? আগামী নির্বাচন তো এখন বর্তমান জনগণ চায় না। কি কারণে চায় না? জনগণের যে একটা দুর্নীতি পড়ছে, এই দুর্নীতিতে এই সরকার এখনো দূর করতে পারতেছে না। এই সরকারের দায়িত্ব কি ছিল আর জনগণ কি আশা করছিল? এই জনগণের কি আশা আপনার এই সরকার কি নিয়ন্ত্রণ করছে? জনগণের কি আশা প্রত্যাখ্যান করছে? এই জনগণের যে আশা ছিল, ওই আশা এই সরকার পালন করে নাই। এই সরকার পালন করতেছে তার নিজীয় দায়িত্বগুলা, তাই পালন করতেছে। তাই আজকে জুলাই সংযোগ করতেছে। জনগণের কি আশা ছিল? জনগণের আশা ছিল, জনগণের কি আশা? জনগণের নিরাপত্তায় রাখবে, জনগণের মালামাল যে ধৈর্য রাখবে, জনগণের একটা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।